একবার একজন ব্যক্তি প্রচণ্ড হতাশ হয়ে তিনি একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন। তিনি তার হতাশার কারণও বললেন। তিনি বললেন যে তার দ্বারা কিছু হবে না, সে সবার মুখে শুধু নেতিবাচক কথা শুনতেই অভ্যস্ত, যে সে কোনো কিছু ভালো কাজে আসতেই পারে না, অর্থাৎ যাকে বলে গুড ফর নাথিং। এই কথা শুনতে শুনতে সে একদম হতাশাগ্রস্ত হয়ে ঠিক করলো যে সে জীবনটাকে শেষই করে দেবে। এমত অবস্থায় সে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পেলেন এবং তার কাছে গিয়ে সব কথাটি বললেন। তখন সেই জ্ঞানী ব্যক্তি কোনো কথা না বলে তাকে একটি পাথর দিলেন। পাথরটি দিয়ে তিনি বললেন, তুমি এই পাথরটি নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে যাও, গিয়ে দেখো কি হয়। তখন সেই পাথরটি নিয়ে ওই ব্যক্তি প্রথমে একজন সবজিওয়ালার কাছে গেলেন, কিন্তু সেই সবজিওয়ালা সেই পাথরটি নিয়ে তিনি অবজ্ঞার স্বরে বললেন যে এই পাথরটি দিয়ে কোনো রকমভাবেই তিনি কোনো সবজি তাকে দিতে পারবেন না। তারপরে তিনি গেলেন একজন চাল বিক্রেতার কাছে। সেই চাল বিক্রেতাও তাকে চাল দিতে নারাজ এই পাথরটির বিনিময়ে। তখন সেই ব্যক্তি তারপরে গেল একটি স্বর্ণকারের কাছে। স্বর্ণকার কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে এই পাথরটি হয়তো একটি দামি পাথরই হবে। তিনি তার বিনিময়ে সামান্য কিছু টাকা দিতে রাজি হলেন। কিন্তু সেই লোকটি তো পরখ করার দরকার ছিল। তিনি তখন সেই স্বর্ণ বিক্রেতার কাছ থেকে সেই পাথরটি নিয়ে তিনি চলে গেলেন একজন রত্ন বিশারদের কাছে, অর্থাৎ সেই পাথর সম্পর্কে যারা ভালো জানে সেই তার কাছে গেলেন। গিয়ে তিনি বললেন যে এই পাথরটির বিনিময়ে সে কিছু অর্থ চায়। যেই রত্ন পরিদর্শক তিনি ওই পাথরটি পেয়ে ভীষণ খুশি। তার কারণ হচ্ছে সেটা একটা দুষ্কর পাথর ছিল, প্রচণ্ড দামি, মূল্যবান। তিনি সেই পাথরটি কোথায় পেয়েছে সেটা জানতে চাইলেন। তখন সেই ব্যক্তি বলল যে সে পাথরটি কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে সে পেয়েছে। তখন সেই ব্যক্তি সেই পাথরটির বিনিময়ে তাকে প্রচুর টাকা দিলেন। এবার সেই পাথরটি বিক্রি করে সে তখন ওই জ্ঞানী ব্যক্তির কাছে এসে উপস্থিত। সে সব ঘটনা যখন খুলে বলল, তখন ওই জ্ঞানী ব্যক্তি তাকে বললেন যে দেখো, তুমি হতাশায় মগ্ন হয়ে নিজের জীবনটাই শেষ করে দিচ্ছিলে, কিন্তু তোমার সেই পাথরের যোগ্যতা দেখো, পাথরের যোগ্য ব্যক্তির কাছে না যাওয়া পর্যন্ত কিন্তু পাথরটা তার সঠিক দাম পায়নি। তোমার ক্ষেত্রেও তাই। সময়ের উপর ছেড়ে দিতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, তোমারও যোগ্যতার বিচার অবশ্যই হবে, তুমিও জীবনে সফল হবে। আমাদের জীবনেও কিন্তু তাই, এই ব্যক্তির মতোই। আমাদের জীবনে কখন গতি পরিবর্তিত হয় কেউ বলতে পারে না। শুধু সময়ের উপর ছেড়ে দিতে হবে, পরিশ্রম করে যেতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। যে কোনো মুহূর্তেই পরিবর্তিত হতে পারে।